ভাই বাংলাদেশের তো একের পর এক শুধু সুখবরই আসছে। বাংলাদেশ ফুটবল টিম যেমন এগিয়ে যাচ্ছে, ক্রিকেট টিমও তেমন এগিয়ে যাচ্ছে। আজকে ফুটবল টিমের খেলা আন্ডার 17। এই আন্ডার 17-এর ছেলেরা তো এরপরে কিছুদিন পরে তো ন্যাশনাল টিমে চলে আসবে এবং কি দুর্দান্ত খেলা দেখিয়েছে। আপনি হয়তো জানেন না, অলরেডি আন্ডার 17 এএফসি এশিয়া কাপের কোয়ালিফায়ার চলছে, যেখানে চারটি গ্রুপ আছে, ABCD। সেই গ্রুপের মধ্যে এ গ্রুপে বাংলাদেশ আছে, তার সাথে চায়না, হংকং, আরও অনেকগুলি দেশ রয়েছে, ঠিক আছে। এবং সেই খেলাতে ব্রুনেই রয়েছে এবং লেস্টার টাইমল লেস্টেও রয়েছে, যাদের সাথে কিন্তু বাংলাদেশে অলরেডি দুটো ম্যাচ হয়ে গেছে এবং দুটো ম্যাচ খেলে অলরেডি কিন্তু বাংলাদেশ টপে উঠে আছে, আপনারা কি জানেন? এবং ভারতও তাদের প্রথম ম্যাচ জিতে ওপরে উঠে আছে এবং দ্বিতীয় ম্যাচ খেলা হবে। আপনারা কি এখনও জানেন না? হয়তো অনেকেই খেলা দেখছেন না, কিন্তু আন্ডার 17-এর খেলাও চলছে। সেখানে কিন্তু বাংলাদেশ আগের দিন খেলেছিল ফার্স্ট ম্যাচে টাইমার লেস্টের সাথে, সেখানে 5-0 গোলে হারিয়েছে তাদেরকে, 5-0। আর আজকে তার চেয়েও বড় যে 8-0 গোলে হারিয়েছে, 8-0 গোলে ব্রুনেই নামক একটি দেশকে। আমরা টাইমার লেস্টে বা ব্রুনেই এই দেশগুলির নাম হয়তো আমরা কম শুনেছি, আমাদের এশিয়ার মধ্যেই এই সমস্ত দেশগুলি রয়েছে, কিন্তু আমরা জানিই না। যাই হোক, সেই দেশগুলো যে ফুটবলের কতটা উন্নত সেটাও দেখা গেল এই খেলার মধ্যে। যাই হোক, আজকে বাংলাদেশ চায়নাতে যে খেলাটি খেলেছে, অর্থাৎ চীনের চোংগাই বলে একটা জায়গা, সেখানে খেলেছে। সেখানে দেখুন অপু রহমান, যে কিনা 13 মিনিটে একটি গোল করে দিয়েছে, অপু রহমান। তারপরে আপনার রিফাত কাজী, সেও একটি গোল করে দিয়েছে 23 মিনিটে। মানে হাফ টাইমের আগেই তাদের চারটি গোল অলরেডি দেওয়া কমপ্লিট, হাফ টাইমের আগে। তারপরে দেখতে পাচ্ছেন নাজমুল হুদা, নাজমুল শান্তর কথা বলছি না, নাজমুল হুদা ফয়জাল, সে 36 মিনিটে একটি গোল করেছে। তারপরে এমডি মানিক, সে 37 মিনিটে একটি গোল করেছে। তাহলে 4টি গোল কিন্তু তাদের অলরেডি এইখানেই করা হয়ে গেছে। এছাড়াও আরও কয়েকটি গোল কিন্তু তারা পড়েছে শুধুমাত্র হাফ টাইমের পরে। এই রিফাত কাজী থেকে শুরু করে ফয়জালটাকে দুর্দান্ত পাস দিয়েছে। গোলের সংখ্যা আজকে কম করে 15টি হতো, গোলের সংখ্যা আজ থেকে কম করে 15টি হতো। কেননা আমি তো সম্পূর্ণ খেলা দেখিনি, কিছুটা দেখলাম, এবং সেখানে দেখলাম যে লাস্টে কী হারে অ্যাটাক করছে বাংলাদেশ, যে অ্যাটাকের সামনে দাঁড়াতেই পারছে না ওই কি বলে ব্রুনেই নামক যে দেশটি। মানে দেশটি অতটা পরিচিত নেই দেখে নাম জানি না, তাই বারবার দেখতে হচ্ছে। যাই হোক, ব্রুনেই সিটির বিরুদ্ধে বা ব্রুনেই বিরুদ্ধে যেভাবে কোয়ালিফাই করছে, এবং বাংলাদেশ তাদের দুটি ম্যাচ দুটিই জিতে গেছে, দুটি ম্যাচে দুটোই, মানে কোয়ালিফায়ার 5টি করে ম্যাচ আছে, তার মধ্যে দুটি ম্যাচই তাদের জেতা হয়ে গেছে এবং আর বাকি 3টি, এবং সেখানে কঠিন লড়াই অবশ্যই হবে। এরপরে থাইল্যান্ড থেকে শুরু করে ইন্দোনেশিয়া থেকে শুরু করে প্রচুর কান্ট্রির খেলা চলছে, ভারতে খেলা চলছে। সেখানে আপনারা অবশ্যই দেখতে পারেন আন্ডার 17 ছেলেরা কীভাবে খেলছে, আমাদের এই অল্প বয়সী ছেলেগুলো যে কীভাবে খেলছে আন্ডার 17। এরপরে কিন্তু তারা ন্যাশনাল টিমের সুযোগ পাবে, ন্যাশনাল ফেডারেশনে আসবে এবং সেখানে কিন্তু দুর্দান্ত খেলা খেলে দেখাবে। আপনারা কি মনে করেন যে বাংলাদেশ, ভারত, এই দেশগুলো কি ফুটবলের দিকে আরও পরিমাণে এগিয়ে আসবে? কারণ AFC এশিয়া কাপ যেভাবে আয়োজন করা হচ্ছে এবং সেই খেলাতে যারা অংশগ্রহণ করছে এতগুলি দেশ, এবং প্রত্যেকটি দেশে তাদের দেশের খেলোয়াড়দেরকে কিন্তু পাঠাচ্ছে সেখানে, পাকিস্তান থেকে শুরু করে শ্রীলঙ্কা থেকে শুরু করে সবাই পাঠাচ্ছে। এবং সেখানে খেলাতে কে জয়লাভ করবে, কারা, প্রত্যেকটি গ্রুপের টপ যারা থাকবে, যারা 1 নম্বরে থাকবে, তারাই কিন্তু এই কাপগুলো কোয়ালিফাই করতে পারে এশিয়ান কাপে। এবং সেই কোয়ালিফায়ারের পরেই কিন্তু তারা ভালো র্যাঙ্কিং করার পরে তারা কিন্তু বিশ্বকাপের মঞ্চেও পৌঁছাতে পারে। তা যাই হোক, আন্ডার 17-এর খেলা আপনারা দেখছেন কিনা জানি না, তবে এই নিউজটি জেনে রাখুন যে বাংলাদেশ ফুটবলের দিক থেকেও কিন্তু বেশ ভালো উন্নত করছে। কেননা হামজা, সমিত সোমরা যখন বাংলাদেশে এসে খেলছে এবং তাদের দেখার পরে কিন্তু এই পরবর্তীকালের জেনারেশন তারাও কিন্তু বেশ উদ্বুদ্ধ হচ্ছে যে আমরাও তাদের মতো নাম কামাবো, আমাদেরও দেশের লোকেরা আমাদের জন্য হাততালি দেবে, আমাদের সম্মান করবে, যেমনটা বাংলাদেশের হামজা চৌধুরী, সমিত সোম বা কিউবা মিচেলদের জন্য করছে। যাই হোক, এবং ভারতের যে রায়ান উইলিয়ামস থেকে শুরু করে আরও অন্যান্যরা যদি ভারতে, প্রবাসীরা যদি ভারতে আসে, ভারতের পাসপোর্ট পেয়ে ভারতে খেলার কথা চেষ্টা করে বা ফিফা অনুমোদন দেয়, তাহলে কিন্তু ভারতও অনেক বড় জায়গায় পৌঁছাবে। আপনাদের কি মনে হয়, আমাদের ভারত, বাংলাদেশ বা পার্শ্ববর্তী পাকিস্তান, শ্রীলঙ্কা, এরাও কি ফুটবলের দিকেও এগোবে ক্রিকেটের মতো? কেননা ক্রিকেটে এদের আগে কেউ যেতে পারেনি, আশেপাশে ওমান থেকে শুরু করে UAE, তারা কেউ আগাতে পারেনি, কিন্তু ফুটবলের দিক থেকে কিন্তু তারা কিন্তু অনেক পিছিয়ে আছে। তাই ফুটবলে ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা এরা কি এগিয়ে যেতে পারবে কাতার বা ইন্দোনেশিয়া বা অস্ট্রেলিয়াদের সাথে টক্কর দেওয়ার জন্য, বা আর্জেন্টিনাদের সাথে টক্কর দেওয়ার জন্য? আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্টে আপনাদের মতামত জানাবেন, এবং পরবর্তী যে সুপারস্টার, পরবর্তী যে খেলোয়াড় তৈরি করার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে, এবং আপনারা সকলে মিলে তাদের জন্য এই খেলাগুলি প্রচার করুন। দেখান যে দেখো ভাই, দেখো তোমরা পরবর্তী প্রজন্ম, তোমরা এই খেলাগুলোকে ভালো করে খেলো, যাতে আমাদের দেশের সুনাম হয়। তাই যে যেখানেই থাকুন না কেন, ভিডিও দেখছেন না কেন, আপনি আপনার পাশের যে ছেলেটি আছে, মেয়েটি আছে, তাদেরকে উদ্বুদ্ধ করুন যে ভাই তোমরাও খেলাধুলা করো, শুধু পড়াশোনা জীবনে সব কিছু নয়, খেলাধুলাটাও দরকার। ভালো থাকবেন, ধন্যবাদ।